হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেল। এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে আসন্ন যে এসএসসি জিডির পরীক্ষা 2026-এর 23 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, সেই পরীক্ষাকে অর্থাৎ নতুন যে প্যাটার্ন এসেছে সেই প্যাটার্নের উপর ভিত্তি করে নাম্বার সিস্টেমের কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। খুব স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন যেগুলো আসতে পারে, অর্থাৎ দিল্লি পুলিশের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার উপর বেস করে যে প্রশ্নগুলো আমরা দেখেছি, সেই প্রশ্নগুলোর উপর বেস করে আজকে নাম্বার সিস্টেম থেকে যে প্রশ্নগুলো হতে পারে এসএসসি জিডির পরীক্ষার জন্য, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রশ্নগুলো প্রতিটি আলাদা আলাদা এবং প্রত্যেকটি প্রশ্নের মাধ্যমে আমি কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে এই রকম প্রশ্ন এলে তোমরা খুব অনায়াসে খুব সুন্দরভাবে পরীক্ষাতে অ্যাটেন্ড করে আসতে পারো। এটা আমাদের এই চ্যানেলে, অর্থাৎ আমাদের যে কম্পিটিটিভ কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে তোমরা ডাব্লিউপি, কেপি, ডিফেন্স, পিএসসি, রেল এবং এসএসসির মতো যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি। এবং এই প্রস্তুতির তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে করতে পারো। এবং আমাদের আবাসিক সেন্টার আছে, আবাসিকে তোমরা থেকেও কিন্তু পড়াশোনা করতে পারো। এখানে মাঠের ট্রেনিংও কিন্তু দেওয়া হয়। দেখো, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। The product of a non-zero rational number and an irrational number is always। প্রথমে তোমাকে জানতে হবে রেশনাল নাম্বার কাকে বলে, অর্থাৎ মূলদ সংখ্যা কাকে বলে। রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন দুইকে আমরা 2/1 আকারে লিখতে পারি। যেমন -6, -6কে আমরা -6/1 আকারে লিখতে পারি। 22/7 p/q আকারে লিখতে পারি। √4, একে প্রথমে রুটটাকে তুললে হবে 2, তার মানে আমরা লিখতে পারি 2/1। এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা বলে থাকি, যাকে p/q আকারে প্রকাশ করা যায়। আর যাকে যায় না তাকে বলা হয় ইরেশনাল নাম্বার। একটা ইর যদি লাগিয়ে দিই, ইরেশনাল নাম্বার অর্থাৎ অমূলদ সংখ্যা কাকে বলে? যেমন পাইকে অমূলদ সংখ্যা বলে। তার কারণ হচ্ছে পাইকে আমরা 22/7 ধরি আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য, কিন্তু পাই অ্যাকচুয়ালি 22/7 নয়। তাই পাই হচ্ছে অমূলদ সংখ্যা। √5, √5কে যদি আমরা তুলে দিই, কোনোদিনও ভাগে কিন্তু মিলবে না, সেক্ষেত্রে আমরা এটাকে ইরেশনাল নাম্বার বলে থাকি। ক্লিয়ার? তাহলে এখানে একটা নন জিরো রেশনাল নাম্বার আমি ধরে নিলাম 5। আর একটা ইরেশনাল নাম্বারকে আমি ধরে নিলাম √7। এটা গুণ করলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা সবসময় কিন্তু ইরেশনাল নাম্বারই হবে। ইরেশনাল নাম্বার মানে হচ্ছে নন টার্মিনেটিং, যেটা কোনোদিনও মিলবে না, টার্মিনেট করা যায় না, তাকে বলা হয় নন টার্মিনেটিং নাম্বার। নন টার্মিনেটিং নাম্বার মানে হচ্ছে যে নাম্বারটাকে ভাগে মেলানো যায় না, তাকে নন টার্মিনেটিং বলা হয়। টার্মিনেটিং মানে ভাগে মিলে যাচ্ছে, অর্থাৎ দশমিকের পরে ভাগে মিলে যাবে। আর নন টার্মিনেটিং মানে দশমিকের পরে ভাগে মিলবে না। তাহলে যদি আমরা কোনো রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের গুণফল করি, তাহলে সেটা সবসময় ইরেশনাল নাম্বার তৈরি হবে, বা অপরিমেয় অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2। হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ 7 অ্যান্ড প্লেস ভ্যালু অফ 8? এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটার প্লেস ভ্যালু এবং দুটো যে 7 আর 8 লেখা আছে তাদের প্লেস ভ্যালু আমাদেরকে বের করতে হবে, তাদের যোগফল বের করতে হবে। তাহলে এই সংখ্যাটার মধ্যে 7 কোথায় আছে? এখানে। প্লেস ভ্যালু মানে হচ্ছে যেখানে সংখ্যাটা লেখা আছে তারপরে দশমিক পর্যন্ত যতগুলো ঘর আছে ততগুলো শূন্য বসবে, অর্থাৎ 70 হবে। আর 8-এর কি হবে? দশমিকের পর 8 সংখ্যাটা যেখানে আছে তার আগে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ ততগুলো জিরো হবে, অর্থাৎ একটা, দুটো, তিনটে জিরো হবে, অর্থাৎ যোগ করলে হবে এটা 70.008। আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? একটা আসছে 70 আর একটা আসছে 0.008।
তিনটে জিরো হবে, 008, এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 70.0008। ক্লিয়ার? দশমিকের যোগ দশমিকের তলা দশমিক বসাতে হয়, আর দশমিকের আগের পার্ট এটা পরের পার্ট, অর্থাৎ অপশান হবে অপশান এ। অ্যান্সার অপশান এ। কোশ্চেন নাম্বার 3। Question number 3. A 9-digit number 89563x87y is divisible by 72. Then what is the value of 7x minus 3y root over? ক্লিয়ার? এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? দেখো, 72-এর কিন্তু আমরা নামটা জানি না, কিন্তু 72-কে আমরা যদি ভাঙি, ডিভিসিবিলিটি যে রুল আছে, 8 এবং 9কে গুণ করলে 72 হয়। 72 অনেকভাবে হতে পারে, 36 দুগুণা 72 হতে পারে, কিন্তু 36-এর আমরা নামতে জানি না, বা 36-এর আমরা ডিভিসিবিলিটি রুল জানি না। ডিভিসিবিলিটি রুল বা বিভাজ্যতার যে নিয়মগুলো আছে, তার 8 এবং 9 এই দুটোরই আমি জানি, তাই 8 আর 9 কিন্তু আমাকে 72টাকে ভাঙতে হবে। তবে নেক্সট কি কাজ হবে? 89563x87y এই সংখ্যাটাকে 8 আর 9 দিয়ে ভাগ করা যাবে, তবেই 72 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 8-এর যে ভাগ করার নিয়ম আমরা জানি যে লাস্টের তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তা প্রথমে আমাকে y এর মানটা বের করতে হবে। তা 7 যে y আছে, আমি যদি একে 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 7 নামলো। y এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 8 লং 72 ভাগে মিলে যাবে, অর্থাৎ y এর মান আমরা পাবো কত? 2। y এর মানটা যদি 2 পাই, এবার 9-এর ভাগ করার নিয়মটা আমি অ্যাপ্লাই করব। 9-এর ভাগ করার নিয়ম কি? প্রত্যেকটা সংখ্যার যোগফল, প্রতিটা সংখ্যার যোগফল যদি আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পুরো সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমাদের কাজ হবে 9 9 কাটা। এই 9 কেটে দিলাম, 6 আর 3 9 কেটে দিলাম, 8 8 8 7 15, 7 আর 2 9 কেটে দিলাম। দেখো, 8 8 8 16, 16 আর 5 কত? 21। এবার 21-এর সঙ্গে কত যোগ করলে 9-এর গুণিতক পাবো? আমরা বলবো 21-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি, 6 যোগ করি, তাহলে 21 আর 6 হয়ে যাবে কত? 21 আর 6 হয়ে যাবে 27। তখন আমরা 9 দিয়ে কাটাকাটি করতে পারবো, অর্থাৎ x এর মান হবে কত? 6। x এর মান হবে 6। এবার আমাকে যেটা মানটা বের করতে দিয়েছে, এই মানটা, অর্থাৎ √7x minus 3y। x এর মান কত পেয়েছি? 6 পেয়েছি, তাহলে 6 7 42 হবে। আর y এর মানটা কত পেয়েছিলাম আমরা? 2 পেয়েছিলাম, 3 দুগুণা 6 হবে, অর্থাৎ 42 থেকে 6 বাদ দিলে হবে 36, 36-এর রুট করলে হবে কত? 6। অ্যান্সার হবে অপশান সি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4। ইফ দ্য 10-digit নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 88, সেম টাইপের প্রশ্ন, অর্থাৎ প্রথমে কাজ হবে 88-কে ভাঙা, এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা ডিভিজিবিলিটি রুল আমরা জানতে পারি, অর্থাৎ 11 আর 8, 11 আর 8কে গুণ করলে আমরা 88 পাবো। নেক্সট কাজ কি হবে? 643x 1145y2। দেখো, এখানে একটা কোশ্চেনের মধ্যে একটা একটা এক্সট্রা জিনিস লেখা আছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ 2x মাইনাস 3y অ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই। ওয়াইয়ের যদি ম্যাক্সিমাম ভ্যালু বসানো হয়, ওয়াইয়ের কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হবে। ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য 2x মাইনাস 3y এর মানটা আমাকে বের করতে বলেছে। 2x মাইনাস 3y এর মান আমাকে জানতে চেয়েছে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য। তাহলে আমরা ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুটা কীভাবে বের করবো? একটু আগে বললাম যে লাস্টের তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5, পুরো সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো, এই পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 5y2 একে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8, দেখো ওয়াইয়ের মানটা আমরা কি কি করতে পারি? ওয়াইয়ের মানটা যদি আমরা 1 বসাই, তাহলে 8, 1 যদি ধরি ওয়াইয়ের মানটাকে, তারপরে যদি 1 ধরি, তাহলে কত হবে? 8 5 40, 8 6 48, 49 50 51, 3 হয়ে যাচ্ছে 32, 8 4 32, ভাগে মিলে যাচ্ছে। তার মানে 1 বসালে ভাগে মিলবে,
ওয়াইয়ের ম্যাক্সিমাম মান জানতে চেয়েছে। আমরা সিঙ্গেল ডিজিট 0 থেকে 9-এর মধ্যে কোনো একটা ডিজিট বসাতে পারি। তা প্রথম কাজ হবে এখানে ওয়াইয়ের মানটাকে 9 ধরে নেওয়া। আমরা যদি 9 ধরি, 9 যদি ভাগে মিলে যায় তাহলে 9টাই ম্যাক্সিমাম মান হবে, কেন ম্যাক্সিমাম মান জানতে চেয়েছে। তাহলে একে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8-এর মান কি হতে পারে? 8 সাথে 56, অবশিষ্ট থাকছে 3, 32, 8 4-এ 32, ভাগে মিলে যাচ্ছে। তাহলে ওয়াইয়ের ম্যাক্সিমাম মান কত? 9। মিনিমাম মান কত ছিল? 1। আমার ম্যাক্সিমাম জানতে চেয়েছে, তাই 9 হবে। বেশ, 9 বসানোর পর আমরা 11-র ভাগ করার নিয়ম কি জানি? 11-র ভাগ করার নিয়ম জানি, অল্টারনেটিভ করে যোগ করতে হবে। তা অল্টারনেটিভ করে যদি যোগ করি তাহলে কি হবে? 4 3 2 x 1 1 4 5, ওয়াইয়ের মানটা পেয়েছি 9, এটা 2। 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। 3 থেকে x বাদ দিলে কত হয়? 3 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এটাকে প্লাস করে দাও। 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। 0 করে দিলাম। 4 থেকে 5 বাদ দিলে কত হয়? -1। 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। এবার যোগ বিয়োগ করো। 3 4 5, 7 5 12, 12 মাইনাস 1 মাইনাস এক্স, তার মানে হয়ে গেল কত? 11 মাইনাস এক্স। যোগ বিয়োগ করে পেলাম আমরা 11 মাইনাস এক্স। এবার এটার সঙ্গে আমার কত সমান করতে হবে? আইদার 0 অথবা 11, কারণ 11 ভাগ করার নিয়ম আমরা জানি যে অল্টারনেটিভ করে যোগ বিয়োগ করার পর যে যোগফল বা বিয়োগফলটা পাবো সেটা হয় 0-র সঙ্গে সমান হবে, না হয় 11-র গুণিতকের সঙ্গে সমান হবে। তাই আমি প্রথমে যদি 0 ধরি তাহলে 11 সমান সমান এক্স হবে, আর যদি 11 ধরি তাহলে এক্স এর মানটা হয়ে যাবে 0। তো দেখো এক্স তো সিঙ্গেল ডিজিট বসবে, তাই না? তাহলে 11 কখনোই হতে পারে না, এক্স এর মানটা তাহলে 0 হবে। এবারে এক্স এর মান, আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এক্স এর মানটা যদি 0 হয়, 2কে 0 দিয়ে গুণ করলে 0, মাইনাস ওয়াই এর মানটা পেয়েছিলাম 9, 9 3 27, 0 মাইনাস 27 করলে -27 হবে অ্যান্সার। অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেখো, 3 টু দি পাওয়ার 50 প্লাস 9 টু দি পাওয়ার 26 প্লাস 27 টু দি পাওয়ার 18 প্লাস 9 টু দি পাওয়ার 28 প্লাস 9 টু দি পাওয়ার 29 ইজ ডিভিসেবল বাই হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স। তাহলে প্রথম কাজ হবে 3-এর মাথায় 50, 3-এর মাথায় 50 প্লাস 9-এর মাথায় 26 প্লাস 27-এর মাথায় 18 প্লাস 9-এর মাথায় 28 প্লাস 9-এর মাথায় 29। এটার বেস যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে প্রথমে আমাকে সমান করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে 3-এর মাথায় 50 লিখে দিলাম, প্লাস 3-এর স্কোয়ার মানে 3-এর মাথায় 52 প্লাস 27, 3-এর কিউব মানে 3-এর মাথায় 54 প্লাস 3-এর মাথায় 56 প্লাস 3-এর মাথায় 58 হয়ে গেল সমান। এবার দেখো সব প্রত্যেকটাতে কিন্তু 50টা করে 3 আছে, তাহলে কমন নিয়ে নিলাম 1 প্লাস 3-এর স্কোয়ার, সরি 3 প্লাস 3-এর স্কোয়ার কত? এখানে 3-এর স্কোয়ার থাকবে, 9 হবে এটা। তারপরে দেখো 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 9 লং 81 হবে। তারপরে 3-এর মাথায় 6 হচ্ছে অর্থাৎ 729 হবে। তারপরে 3-এর মাথায় 8 হচ্ছে অর্থাৎ 81 স্কোয়ার। 81 স্কোয়ার কত? 1। 8 8 দুগুণা 16, 6 হাতে থাকলো 1, 28 64 আর একে 65। এটা যদি আমরা যোগ করি তাহলে 3-এর মাথায় 50 হবে, আর এটা যোগ করলে হবে 6 5 6 1 729, 81 আর 10 করে দিলাম ডাইরেক্ট। 9 10 11 1 হাতে থাকলো 1, 8 9 10 16 17 18 8 হাতে থাকলো 1, 7 5 12 13 3 হাতে থাকলো 1, 7 3 8 1। তাহলে পেলাম কত? 7 3 8 1। লাস্টে 1 আছে মানে 5 দিয়ে কাটাকাটি যাবে না, 2 দিয়েও কাটাকাটি যাবে না, 7 দিয়ে কি কাটাকাটি যাবে? দেখো 7 একে 7, 7 5 35, 36 8 দিয়ে 38, 3 অবশিষ্ট থাকলো, 1 নামলো, 31কে 7 দিয়ে কাটে না, অর্থাৎ 11 দিয়ে কিন্তু এটা কাটাকাটি যাবে। তোমরা যদি এটাকে 11 দিয়ে ভাগ করো, ভাগে কিন্তু মিলে যাবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো লেখা আছে, ইফ দ্য 5 ডিজিট নাম্বার 676 676 XY এই সংখ্যাটা যদি 3 7
3, 7, 11 দিয়ে ভাগ করা যায়, তা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x মাইনাস 5y? এটার মান কত? দেখো 6, 7y xy এর জায়গায় আমরা দুটো জিরো ধরে নিচ্ছি। প্রথম কাজ কি? 3, 7 আর 11-র এলসিএম বের করা। এলসিএম মানে কি? লসাগু করা। তা 3, 7, 11 লসাগু কত? 7 3 21, 21 ইন্টু 11 যদি করি 1 হবে, 2 হবে আর 3 হবে, 321। তার মানে এই সংখ্যাটাকে আমাকে 321 দিয়ে কাটাকাটি করতে হবে, অর্থাৎ 321 দিয়ে ভাগ করা যাবে। তা সেই কোন সংখ্যা, সেই সংখ্যাটা বের করলে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারবো, বুঝতে পারবো। তা আমি প্রথমে দুটো জিরো ধরে নিলাম, কত দিয়ে ভাগ করব? 321 দিয়ে ভাগ করব। 321 দিয়ে কত দিয়ে যাবে? 321 দুগুণা, 2 1 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, মাইনাস করলে হবে কত? 4 3 34, শূন্য নামলো। তারপরে কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে। 3 6 7 6 xy, 7 3 21, হ্যাঁ 1 দিয়ে যাবে। তাহলে 1 দিয়ে করলে কত হবে? 321 হবে। অবশিষ্ট কত হলো? 1 2 21, আবার একটা শূন্য নামলো। তারপরে কত দিয়ে যাবে? 210, ভাগে যাচ্ছে না। 6 7 6 xy 231, 2 2 আর কি 321, 3 7 এবং 11, 7 3 21, 21কে 11 থেকে 23, 231 হবে। এটা ভুল হয়েছে, এখানে এখানে ভুল হয়েছে, গুণটা এটা মুছে দিই। If the 5-digit number 676xy is divisible by 3711, what will the value of 3x minus 5y? তাহলে দেখো 676xy এই সংখ্যাটাকে যদি 3 7 এবং 11 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে 3 7 আর 11-র প্রথমে এলসিএম বের করতে হবে, অর্থাৎ লসাগু বের করতে হবে। তা 3 7 11 মৌলিক সংখ্যা, তাদের লসাগু কত হবে? এটা গুণফল হবে। গুণ করলে হবে 7 3 21, 21কে 11 দিয়ে গুণ করলে 1, 21কে যদি 11 দিয়ে গুণ করো, 11কে 11 1 হাত থাকলো 1, 11 দুগুণ 22 আর কে 23 হলো 231। তার মানে আমরা কি করব? প্রথম কাজ হবে 676, দুটো জিরো ধরে নেবো, এক্স এর আর ওয়াই এর মান দুটো জিরো ধরে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 231 দিয়ে। প্রথমে কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 1 2, 2 3 6, 2 গুণা 462, মাইনাস করলে হবে 4 140, 2140। ওকে, তারপরে কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18, 9 3, 9 লাস্টে যাচ্ছে সব থেকে বেশি, 9 একে 9, 9 3 27, 7 হাতে থাকলো 2, 9 দুগুণে 18, 19 20। অবশিষ্ট কত থাকলো? এখানে 1 থাকলো, এখানে 7 8 9 10 11 12 13 14 6, 1 চলে গেল, মানে 61, শূন্য নামলো। তারপরে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, কারণ 3 দুগুণা 6, 3 একে 3, 3 তিক্ষে 9, 3 দুগুণা 6। তাহলে 300 693। কেন আমরা বেশি নিলাম? এই লাস্ট লাইনটাতে কেন বেশি নিলাম? তার কারণ হচ্ছে এর সঙ্গে আমাকে যোগ করতে হবে। বিয়োগ যদি করে দিই তাহলে 6 7 6টা থাকবে না, তখন খুব চেঞ্জ হয়ে যাবে নাম্বারটা। তাই যোগ যদি করতে হয় তাহলে আমাকে লাস্ট লাইনটাতে বেশি নিতে হবে। 693 থেকে 10 যদি বাদ দিয়ে দিই তাহলে 83, মানে 83 আমাকে অ্যাড করতে হবে। অর্থাৎ সংখ্যাটা ছিল 67683। তার মানে এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা। এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম। আমাকে জানতে চেয়েছিল কি? জানতে চেয়েছিল 3x মাইনাস 5y। এক্স এর মান কত? 8, 3 ইন্টু 8 মাইনাস 5 ইন্টু 3, 8 3 24, 5 3 15, 24 থেকে 15 বাদ দিলে কত হয়? 9, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7, if the 6-digit number 5z3x4y is divisible by 7 11 13, then what is the value of x plus y minus z? তো দেখো 5z3x4y এই সংখ্যাটা 7 11 আর 13 দিয়ে ভাগ করলে মিলে যাবে।
অর্থাৎ এদের এলসিএম বের করতে হবে আগেরটার মতোই, এবং 7, 11, 13-র এলসিএম কত? 1001। অর্থাৎ 1001 সংখ্যাটাকে যদি ভাগে মিলাতে হয় 3টে করে সংখ্যাকে রিপিটেশন করতে হবে। অর্থাৎ এবিসি এবিসি 3টে করে সেট, মানে বলতে চাইছি ধরো 243 243 এরকম টাইপের সংখ্যাগুলো হবে, 3টে করে রিপিট হবে। তাহলে আমরা যদি এটাকেই এবিসি লিখে দিই, এবিসি লিখে দিই, তার মানে আমরা বলতে পারছি যে এই 5-এর সঙ্গে এক্স এর মানটা হবে, জেড এর সঙ্গে 4-এর মানটা হবে, 3-এর সাথে ওয়াই এর মানটা হবে। তা আমরা এক্স ওয়াই জেড পেয়ে গেলাম। এবারে আমাকে যেটা জানতে চেয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান। এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম 5। ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান পেলাম আমরা 3। জেড এর মান কত পেলাম? জেড এর মান পেলাম আমরা 4। 5 আর 3 করলাম, 5 আর 3 8, 8 থেকে 4 বাদ দিলে 4, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, ইউনিট ডিজিট 263 টু দি পাওয়ার 149 প্লাস 263 টু দি পাওয়ার 150 প্লাস 263 টু দি পাওয়ার 515, সরি 151 এর ইউনিট ডিজিট বের করতে দিয়েছে। ইউনিট ডিজিট কি করে বের করে? ইউনিট ডিজিট বের করার নিয়ম হচ্ছে পাওয়ারে যে সংখ্যাটা পাবো তাকে আমরা অলওয়েজ 4 দিয়ে ভাগ করব। 4 4 3 12, 2 29, 4 7 28, অবশিষ্ট কত? 1। এই যে অবশিষ্টটা পেয়েছি সেটা ইউনিট সংখ্যাটার মাথায় বসাবো, অর্থাৎ 3-এর মাথায় বসাবো, প্লাস এখানেও 3 আছে। এবার 4 দিয়ে ভাগ করার নিয়ম আমরা জানি, লাস্টের দুটো সংখ্যা যদি ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা ভাগ করে 4 দিয়ে ভাগ করে মিলবে। অর্থাৎ 150-কে না ভাগ করে আমরা 50-কেই 4 দিয়ে ভাগ করি। 4 4 1 4, 10 4 11 4 44, 12 4 48, অবশিষ্ট কত? 2। এই 2টা 3-এর মাথায় বসবে, প্লাস এখানেও 151 ছিল, 151 মানে 51-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 12 4 48, অবশিষ্ট পাবো আমরা 3, অর্থাৎ 3-এর মাথায় 3 বসবে। অর্থাৎ 3, 3-এর স্কোয়ার কত? 9, 3-এর কিউব কত? 27। যোগ করলে কত হচ্ছে? 27 আর 27 আর 9 হচ্ছে 36, 36 আর 3-এ 39, 39। তাহলে ইউনিট ডিজিট কত হলো? 9, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। শুধু ইউনিট প্লেসের নাম্বারগুলোকে তোমরা যোগ করতে পারো, 27, 9 আর 3-কেই শুধু যোগ করতে পারো। 7 3 10 আর 9 19, 19-এর 9 হবে ইউনিট ডিজিট। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, ইউনিট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন গিভেন বিলো। স্ট্যান্ডার্ড অঙ্ক দেখো, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে করে 20 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল বের করতে দেবে সেই সংখ্যাটাকে উল্টো করে, মানে এক এক করে কমিয়ে তোমাকে 1 পর্যন্ত গুণ করাকে ফ্যাক্টোরিয়াল বলে। যেমন 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বলবো? 4 3 2 1। 7 ফ্যাক্টোরিয়াল কি বলবো? 7 6 5 4 3 2 1, এইটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তা 1-এর ফ্যাক্টোরিয়ালে কত হবে? 1। 2-এর ফ্যাক্টোরিয়ালে কত হবে? 2 ইন্টু 1 2। 3-এর ফ্যাক্টোরিয়াল কত? 3 দুগুণা 6 একে 6। 4-এর ফ্যাক্টোরিয়াল 4 6 4 24। 4-এর ফ্যাক্টোরিয়াল 4 3 12, 12 দুগুণা 24। দেখো 5-এর ফ্যাক্টোরিয়াল যখনই লিখতে যাব তখনই কিন্তু লাস্টে একটা জিরো চলে আসবে। 1 2 3 4 5, 5 4 20, 20 3 60, 60 দুগুণা 120। যখনই একবার জিরো চলে আসছে তার মানে পরেরগুলো সবগুলো লাস্টে জিরো আসবে, আর করার কোনো দরকার নেই। এবারে যখন আমি এটাকে যোগ করছি, এককের ঘরের সংখ্যাগুলো আমার জানতে চেয়েছে, যে ইউনিট ডিজিট জানতে চেয়েছে, অর্থাৎ এককের ঘরের সংখ্যাতে 1 আসবে, 2 আসবে, 6 আসবে, 4 আসবে, তারপরে সব জিরো আসবে। তাহলে 6 আর 4 10, 10 3 13, 13 হয়ে যাচ্ছে টোটাল। তার মানে এককের ঘরের সংখ্যায় শুধু 3 আসবে। দেখো বুঝতে না পারলে এইভাবে লেখো তোমরা, 24 120, এরপরে যত সংখ্যা আসবে প্রত্যেকটা লাস্টে কিন্তু জিরোই আসবে। তা যোগ যদি করি 6 4 10 2 12 থেকে 13, অ্যান্সার হলো অপশন সি। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10,
ফাইন্ড দ্য টোটাল ফাইন্ড টোটাল নাম্বার অফ ডিভিসার এত, এই ডিভিসারটা জানতে চেয়েছে। দেখো এটাকে টোটাল নাম্বার অফ ডিভিসার মানে কত দিয়ে ভাগ করা যায়, কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 75 কিউব মাইনাস 42-এর কিউব মাইনাস 33-এর কিউব। আমরা এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমরা জানি, এর ফর্মুলা জানি -3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি আর মাইনাস সি, এইটা আমরা জানি। এবার আমরা এটা সমান যে জিরো হবে কি হবে না সেটা বুঝবো কিভাবে, আমাদের এই দিকে ফলো করতে হবে। দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে এর মানটা হয়ে যাচ্ছে 75, বি এর মানটা হয়ে যাচ্ছে -42 আর সি এর মানটা হয়ে যাচ্ছে -33। দেখো এ প্লাস বি প্লাস সি যদি আমরা করি আমরা কিন্তু জিরো পাবো, এ প্লাস বি প্লাস সি যদি আমরা করি তাহলে আমরা জিরো পাবো, অর্থাৎ এই ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে টোটাল গুণফলটা আমার জিরো হয়ে যাবে। তখন আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। 3abc মানে 3 ইন্টু এ কত, এ হচ্ছে 75, বি কত -42, তাহলে শুধু 42টা লিখছি, আর সি মানে 33, -33 মানে শুধু 33টা লিখছি। মাইনাসটাকে কেন তুলে দিলাম, দেখো দুখানা মাইনাস গুণ করে কিন্তু প্লাস হয়ে যাবে আলটিমেট। তাহলে একে আমি যদি ভাঙি, 75কে লিখতে পারি 25 3 75, অর্থাৎ 5 স্কোয়ার ইন্টু 3, 42টা 6 7 42, অর্থাৎ 3 ইন্টু 2 6 ইন্টু 7, 33কে লিখতে পারি 3 ইন্টু 11। মানে আলটিমেট আমার এমটা কি, এমটা হচ্ছে ডিভিসর বের করা, টোটাল নাম্বার অফ ডিভিসর মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করা, কতগুলো ফ্যাক্টর আছে মানে কোন নাম্বারগুলো দিয়ে ভাগ করা যাবে, এটাই আমাকে বের করতে দিয়েছে। ইনডাইরেক্টলি মানেটা হচ্ছে এটা। তার মানে 3 কটা হলো, 1 2 3, 4টে 3 মানে 3-এর মাথায় 4 ইন্টু 5 কটা, দুটো 5 স্কোয়ার ইন্টু 2 কটা, 2-এর মাথায় 1 ইন্টু 7-এর মাথায় 1 ইন্টু 11-এর মাথায় 1। ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে এই প্রাইম নাম্বারগুলোতে ভাঙার পর পাওয়ারগুলোকে 1 করে বাড়িয়ে লিখতে হয়। 4-এর জায়গায় 5 লিখবো, 2-এর জায়গায় 3 লিখবো, 1-এর জায়গায় 2 লিখবো, 1-এর জায়গায় 2 লিখবো, 1-এর জায়গায় 2 লিখবো, আর সবগুলোকে গুণ আকারে লিখতে হবে। 5 3 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60, 60 দুগুণা কত হয় 120, অর্থাৎ 120টা এমন নাম্বার পাবো যে নাম্বারটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11, হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস ডাজ 288, 288-র কতগুলো পজিটিভ ফ্যাক্টর আছে। ফ্যাক্টর নিয়ম বের করার নিয়ম এখনই বললাম। তা প্রথম কাজ হবে 288-কে ভাঙা, কত দিয়ে যাবে 2 দিয়ে, 2 1-এ 2, 2 4-এ 8, 2 4-এ 8, আবার 2 দিয়ে যাবে, 2 7-এ 14, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে যাবে, 2 3-এ 6, 2 6 36, আবার 2 দিয়ে যাবে, 2 18-তে 36, আবার যাবে 2 দিয়ে 9, আবার যাবে 2 দিয়ে, এই সরি 3 দিয়ে 3। তার মানে হলো কি, হলো হচ্ছে 2-এর মাথায় 1 2 3 4 5, 5টা 2, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার। ওকে, এবার দেখো এরপর আমাকে কি করতে হবে, এটা ভাঙা ঠিক হলো তো, 2 14-তে 28, 2 4-এ 8, 2 7-এ 14, 2 দুগুণা 4, 2 36-এ 72, 2 18-তে 36, 2 9 18, 3, হ্যাঁ বেশ। পজিটিভ ফ্যাক্টর, হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস, পজিটিভ ফ্যাক্টরস মানে এবার পাওয়ারগুলোকে বাড়াবো, 5-এর জায়গায় 6 লিখবো, 2-এর জায়গায় 3 লিখবো, মানে 6 3-এ কত হবে 18, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, হাউ মেনি ইভেন ফ্যাক্টর, কতগুলো ইভেন ফ্যাক্টর আছে 1800-র মধ্যে। তাহলে সেম ভাবে ফ্যাক্টর বের করা মানেই হচ্ছে তোমাকে আগে ভাঙতে হবে। দেখো 2 দিয়ে যাবে, 2 9 18, 900, 3 দিয়ে করলে কত হবে 300, আবার 3 দিয়ে করলে হবে 100, আবার 2 দিয়ে করলে হবে 50, আবার 5 দিয়ে করলে হবে 10, আবার আবার 2 দিয়ে করলে হতে হবে 5। তার মানে পেলাম কত, কটা 2 পেলাম, একটা দুটো 3টে 2 পেলাম, মানে 2-এর কিউব ইন্টু 3-এর 3 কটা পেয়েছি, দুটো 3-এর স্কোয়ার ইন্টু 5-এর স্কোয়ার। ঠিক আছে,
এবারে আমাকে যে কাজটা করতে হবে, যখন ইভেন ফ্যাক্টর বলবে শুধুমাত্র 2 এর পাওয়ারটা, তো ইভেন নাম্বারের পাওয়ারটাকে আমাকে বাড়াতে হবে। 2 এর মাথায় কত হবে? 4 হবে। এটা কত হবে? 2 হবে, এটা 2 হবে। 4 দুগুণা 8, 8 দুগুণা 16। 2 এর মাথায় ইভেন ফ্যাক্টর, হ্যাঁ 3 দুগুণ 4, 3 তিরিকে, হ্যাঁ সরি আমি একটু ভুল বললাম। যখন ইভেন ফ্যাক্টর বের করতে বলবে, এই যে পাওয়ারটা আছে 2, এই 2 এর মাথায় যে পাওয়ারটা দেখতে পাচ্ছ 3, এটাকে আর বাড়ানোর দরকার নেই। এটা যেমন ছিল তেমনই রেখে দাও। আর এই মৌলিক সংখ্যাগুলো যে 3 আর 5 বিজোড় সংখ্যাগুলো আছে, তার পাওয়ারগুলোকে 1 করে বাড়িয়ে দাও। 3 হয়ে গেল, আর এখানেও 3 হয়ে গেল। গুণ করে কত হবে? 27। অর্থাৎ 27 হবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এবার কোশ্চেন নাম্বার 13টা দেখো। ফাইন্ড দ্য সাম অফ দ্য ফ্যাক্টরস, সাম অফ অল ফ্যাক্টরস। 360-এর ফ্যাক্টরগুলোর যোগফল কত? সেমভাবে বের করব। 3, 12 3-এ 36, আবার 3 দিয়ে করলে 3 40-এ 12, 120, 2 করলে 20, আবার 2 করলে 10, আবার 2 করলে হবে কত? 5। অর্থাৎ পেলাম কি? 2 পেলাম 3টে, 3 পেলাম 2টো, 5 পেলাম 1টা। ফ্যাক্টরের যখন যোগ করতে বলবে, যোগফল বের করতে বলবে, তুমি 3-এর মাথায় যতদূর পর্যন্ত লিখেছো সেটা 0 পর্যন্ত লিখতে হবে। অর্থাৎ 2 এর মাথায় 0 প্লাস 2 এর 1 প্লাস 2 এর মাথায় 2 প্লাস 2 এর মাথায় 3 হলো, ইনটু 3-এর স্কোয়ার মানে 3-এর মাথায় 0 প্লাস 3-এর মাথায় 1 প্লাস 3-এর মাথায় 2, ইনটু 5-এর মাথায় 0 প্লাস 5-এর মাথায় 1। ক্লিয়ার? তাহলে 2-এর মাথায় 0 মানে কত? 1। কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে, ধরো কোনো একটা সংখ্যা, তার মাথায় যদি আমরা 0 দিই, সেটা ভ্যালু সবসময় 1 হবে। তাহলে 2-এর মাথায় 0 মানে 1, 2-এর মাথায় 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে কত? 8। সেমভাবে এটা 1, এটা 3, এটা হবে 9। সেমভাবে এটা 1 আর এটা হবে কত? 5। তার মানে 6 হয়ে গেল, 13 হয়ে গেল এটা, আর এখানে কত হলো? 8 4 12, 13 14 আর কি 15। 15 6 কত? 90 ইন্টু 13, 13কে 90 দিয়ে গুণ করলে 117, শূন্য 1170 হবে অ্যান্সার। এই অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? এ নাম্বার ওয়াই হোয়েন ডিভাইডেড বাই 225 লিভস আ রিমাইন্ডার 33। কোনো একটা সংখ্যা ওয়াই, তাকে যদি আমরা 225 দিয়ে ভাগ করি, তাহলে আমরা রিমাইন্ডার কত পাবো? 33 পাবো। আবার দ্য সেম নাম্বার, এই ওয়াই সংখ্যাটাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, তাহলে আমরা অবশিষ্ট কত পাবো, এটা জানতে চেয়েছে। প্রথম কাজ হচ্ছে দেখতে হবে এই 15টা 225-এর মধ্যে আছে কিনা। অবশ্যই আছে, 15কে 15 দিয়ে গুণ করে 225 হয়। তাহলে আমাদের কিছুই করার দরকার নেই, 33কে তুমি 15 দিয়ে ভাগ করে দাও। 15 দুগুণা 33, অবশ্যই কত? অবশিষ্ট হচ্ছে 3। অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলো 15 নম্বর কোশ্চেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন। 2 টু দি পাওয়ার 305 প্লাস 303, একে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার মানে অবশিষ্ট কত? অবশিষ্ট কত? তা রিমাইন্ডার থিওরাম কি বলে? দুটো রিমাইন্ডার হয়, একটা পজিটিভ রিমাইন্ডার, একটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। যদি তুমি ভাবো 5কে তোমাকে 2 দিয়ে ভাগ করতে বললো, তাহলে তুমি বললে 2 দুগুণা 4, অবশিষ্ট কত? 1। এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। আর 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 3-এ 6 করে দিই, অবশিষ্ট হবে -1, এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। যদিও এই নেগেটিভ রিমাইন্ডারে কোনো অস্তিত্ব নেই, একে পজিটিভ রিমাইন্ডারে কনভার্ট করতে গেলে কি করবে? এই যেটা দিয়ে ভাগ করছো সেখান থেকে এইটা মাইনাস করে দেবে, অর্থাৎ 1 হবে। মানে 2 - 1 অর্থাৎ 1। অ্যাকচুয়ালি মাইনাস না, এটা প্লাসই করা হয়। এটা -1 মানে -1 লিখে দিচ্ছি, তাহলে 1। দেখো দুই ক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার সেম আসবে। নেগেটিভ রিমাইন্ডারটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে করে থাকি, ঠিক আছে? ক্যালকুলেশন এর সুবিধার জন্য করে থাকি। তাহলে এখানে যে সংখ্যাটা আছে, এটাকে যদি আমরা পার্টিশন করি, আমরা কি লিখতে পারি? লিখতে পারি 2 টু দি পাওয়ার 300 ইন্টু 2 টু দি পাওয়ার 5
প্লাস 303 ডিভাইডেড বাই 9। কেন এটা পার্টিশন করলাম এরকম? তার কারণ হচ্ছে আমাকে 2-এর এই যে 9 সংখ্যাটা দিয়ে যে ভাগ করছি 9-এর মানে আগের বা পরের নাম্বারে কনভার্ট করতে হবে। দেখো 9-এর আগের নাম্বার 2-এর মাল্টিপ্লাই 8 আছে, তা 8-এ কনভার্ট করতে গেলে 5 সরাতে হবে। তাহলে 2-এর মাথায় 300কে আমরা লিখতে পারি 2-এর কিউব, তার মাথায় 100 ইন্টু 2-এর মাথায় 5 মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32 প্লাস 303 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা লিখতে পারি 2-এর মাথায় 8, সরি 2-এর কিউব মানে 8, 8-এর মাথায় 100 ইন্টু 32 প্লাস 303 ডিভাইডেড বাই 9। এবারে দেখো এই লাইনটা এখানে করছি। এবারে দেখো 2-এর মাথায় এই 8কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি রিমাইন্ডার পাবো কত? -1। -1কে যদি আমি 100 পাওয়ার করি, -1কে 100 বার যদি গুণ করি তাহলে +1 হবে। তাহলে +1 হয়ে গেল। প্লাস 32, সরি প্লাস গুণ এটা হবে, কেন গুণ চিহ্ন আছে এখানে। 32কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 3 27, 28 29 30 31 32 অর্থাৎ 5 হবে। প্লাস 303কে যদি 9 দিয়ে ভাগ করি, 9 3 27, 28 29 30 3 33, 9 3 27, 28 29 30 31 32 33 মানে 6 হচ্ছে অবশিষ্ট। 303কে যদি 9 দিয়ে ভাগ করি 6 অবশিষ্ট পাবো। তাহলে 5 একে 5, 6 আর 5 কত হলো? 11। 11টা 9 থেকে আবার বড়, তাহলে আবার 11কে আমরা 9 দিয়ে ভাগ করব। 9 একে 9, অবশিষ্ট কত থাকলো? 2, মানে আলটিমেট রিমাইন্ডার হবে 2। দেখো 303কে যদি তুমি ভাগ করতে না পারো 9 দিয়ে, এইভাবে ভাগ করে দেখবে। 9 3 27, অবশিষ্ট 3 33, 9 3 27, অবশিষ্ট হচ্ছে কত? 6। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন 16, a number divided by 17 leaves a remainder 6, what is the remainder the square of the same number divided by 17? কোনো একটা সংখ্যাকে যদি 17 দিয়ে ভাগ করা হয় অবশিষ্ট থাকে 6, সেই সংখ্যাটাকে যদি স্কোয়ার করা হয় অর্থাৎ এক্স স্কোয়ার হয়, তাহলে 17 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট পাবো, এটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমি সংখ্যাটাকে করে নিচ্ছি 17 ইন্টু 0। 17 জিরোতে 0 প্লাস 6 করলে এক্স এর মানটা হয়ে যাচ্ছে 6। অর্থাৎ সংখ্যাটা ধরে নিচ্ছি 17 ইন্টু 0 গুণ প্লাস 6। ক্লিয়ার? তার মানে আলটিমেট হলো 6। তাহলে এই সংখ্যাটা 6 যদি হয়ে যায় এক্স এর মান, তাহলে এক্স স্কোয়ারের মান হয়ে যাবে 36। 36কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, 17 দুগুণা 34, অবশিষ্ট থাকলো 2, অর্থাৎ 2 হবে এর রিমাইন্ডার। বি অ্যান্সার। 17 নাম্বার কোশ্চেন, দ্য নাম্বার 1 2 1 3 5 7 9 11 13 dot 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 101, the multiple together the number of zeros at the right end of the product is, অর্থাৎ 1 3 5 7 9 11 এরকম করে আমার দেওয়া আছে কত? 101। দেখো সংখ্যাগুলো সংখ্যাগুলো সব বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার, কোনো অড নাম্বার গুণ করলে লাস্টে কোনোদিনও জিরো আসবে না। জিরো আসে কি করে? 2 আর 5কে গুণ করলে যতগুলো 2 5-এর পেয়ার পাবো ততগুলো জিরো আসবে। এখানে 2 5 5 থাকলেও এখানে কোনো বিজোড় সংখ্যার মধ্যে 2 নেই বলে আমরা 2 আর 5-এর পেয়ার তৈরি করতে পারবো না, অর্থাৎ জিরো একটাও আসবে না। অ্যান্সার কত হবে? নাম্বার অফ জিরো জিরোজ হবে। যদি দুটো জিরো আসতো তাহলে 2 অ্যান্সার করতাম, 24টা জিরো এলে 24 অ্যান্সার করতাম, 12টা জিরো এলে 12 অ্যান্সার করতাম। কোনো জিরো আসছে না, তাই জিরো অ্যান্সার হবে। Question number 18. In a division problem fraction, the divisor is 9 times the quotient. দেখো কোনটাকে কি বলা হয় আগে দেখে নাও। ডিভিসর, যেটা দিয়ে ভাগ করছো এটাকে বলা হয় ডিভিসর। ঠিক আছে? এটাকে বলা হয় কি? কোশেন্ট। এটাকে কি বলা হয়? রিমাইন্ডার। এটাকে কি বলা হয়? ডিভিশন। ক্লিয়ার? এবারে দেখো ডিভিডেন্ড, সরি ডিভিশন না, এটা ডিভিডেন্ড বলা হয়। অর্থাৎ এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগ শেষ। এবারে বলেছে ইন দ্য ডিভিশন প্রবলেম দ্য ডিভিসর ইজ 9 টাইম দ্য কোশেন্ট। ডিভিসর বলতে ভাজক। ভাজক হচ্ছে 9 টাইম কার সঙ্গে? ভাগফলের সঙ্গে।
তারপরে কি বলেছে, অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 7 টাইমস। এই ভাজক হচ্ছে 7 গুণ কার সঙ্গে, ভাগফলের সাথে, এই অবশিষ্টের সাথে। ক্লিয়ার? ইফ দ্য রিমাইন্ডার ইজ 45, যদি অবশিষ্ট যদি 45 হয়, তাহলে ডিভিডেন্ড অর্থাৎ ভাজ্যটা কত, এটা জানতে চেয়েছে। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটা আমরা জানি। আমাকে ভাজ্য বের করতে দিয়েছে, ভাজক। এবার কোশ্চেনে বলে দেওয়া আছে অবশিষ্ট 45, তাহলে অবশিষ্ট 45 যদি হয়, এখানে 45টাকে বসাও, প্লাস, দেখো অবশিষ্টের জায়গায় যদি 45কে বসিয়ে দাও, তো 45কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7 4 28 280, আর 7 5 35, তাহলে 7 5 35-এর 5, হাতে থাকলো 3, 7 4 28, 29 30 31, 315। এই 315টাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি, 9 3 27, 28 29 30 31, 9 5 45, 35 হবে ভাগফল। সবগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে 315 হচ্ছে ভাজক, বসালাম। ভাগফল কত, 35, বসালাম। এই 315কে 35 দিয়ে ভাগ গুণ করতে হবে, প্লাস 45 যোগ করলে আমার অ্যান্সার হবে। তা 335 315কে আমরা প্রথমে ভাগ করে নেবো 35 দিয়ে। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 একে 5, 6 7, 5 3 15। তারপরে 3 দিয়ে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 একে 3 আর একে 4, 3 তিরিকে 9। তাহলে 5 7 5 12, 2 হাতে থাকলো 1, 5 4 9 10 0 হাতে থাকলো 1, 9 10 11, 11,025। এই 11,025-এর সঙ্গে যদি আমরা 45 যোগ করে দিই, তাহলে আমরা পাবো কত, 11,070। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, ইন এ নাম্বার ইজ সাকসেসিভলি ডিভাইডেড বাই 4 5 12। একটা সংখ্যাকে যদি আমরা 4 5 12 দিয়ে ভাগ করি, 4 5 আর 12 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে অবশিষ্ট কত পাবো, 2 3 এবং 4। ক্লিয়ার? ইফ দ্য সেম নাম্বার ইজ সাকসেসিভলি ডিভাইডেড বাই 7 5 4, তাহলে রিমাইন্ডারগুলো কত হবে। এটা দিয়ে ভাগ করছি, আর এটা হচ্ছে ভাগ ফল, এই অবশিষ্ট ভাগ শেষ। ঠিক আছে? দেখো এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে না সবসময় লাস্টেরটাকে 1 ধরে নেবে। তাহলে 12 একে 12 আর 4 কত হয়, 16। 16 5 80 আর 3 কত হয়, 83। 83কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 3 12 2 হাতে থাকলো 1, 8 4 32 আর 1 33, 332, আর 2 কত হবে, 334। তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম, মেন সংখ্যাটা। এবার বলেছে এই 334কে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 7 5 4 দিয়ে, তাহলে প্রথমে আমরা করব 7 দিয়ে। তাহলে 7 7 7 3 21, 7 4 আর 7 5 7 4 28, 29 30 31 32 33 54, 7 7 7 8 7 7 49, 50 51 52 53 54, 5 অবশিষ্ট থাকছে, লিখে রাখলাম। নেক্সট কি আছে, 5 দিয়ে ভাগ করতে বলেছে। 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 লং 45, সরি এখানে 9 হবে না, 5 9 45, অবশিষ্ট কত থাকলো, 2, 2 লিখে রাখলাম। তারপরে 45কে আবার ভাগ করতে বলেছে কত দিয়ে, 4 দিয়ে। 11 4 44, অবশিষ্ট কত থাকলো, 1। তাহলে মানে এখানে হবে কত, 11। ক্লিয়ার? ভাগফলটাকে নিচে লিখছি, ভাজকটা হচ্ছে বাঁ সাইডে আছে, নিচে ভাগফলটাকে লিখছি, আর ডান দিকে লিখছি অবশিষ্টটা। তাহলে আমরা পেলাম কত, 1, অর্থাৎ 5 2 1 হবে অ্যান্সার। 5 2 1 অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। 5 5 4 20, 5 লং 45, অবশিষ্ট থাকলো 5 লং 45, অবশিষ্ট থাকলো 2। আবার 4 দিয়ে ভাগ করছি, 11 4 44, অবশিষ্ট থাকছে 11, সরি এখানে 44টা লিখতে হবে। 11 4 44 আর 45। হ্যাঁ, এইখানে ভুল, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, এটা একটু আমি কেটে দিলাম।
দেখো 334কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 পাঁচে 35, 334কে আমরা ভাগ করব হচ্ছে এইভাবে করব। প্রথমে করব কত দিয়ে? 7 দিয়ে। 7 পাঁচে 7 চারে 28, 29, 30, 31, 32, 33, 54, 7 আষ্টে 56, 7 সাতে 49, 50 একান্ন 52, 53, 54, মানে 5 হলো। এই অবশিষ্টটাকে এখানে লিখলাম। তারপরে আবার কত দিয়ে ভাগ করতে বলেছে? তারপরে ভাগ করতে বলেছে 5 দিয়ে। 5 দিয়ে করলে কত হবে? 5 লং 45, 45, 46, 47, 2 অবশিষ্ট থাকছে। তারপরে আবার কত দিয়ে ভাগ করতে বলেছে? 4, 4 দুগুণা 8, অবশিষ্ট কত থাকছে? 1। ঠিক আছে, এই সরি 4 দুগুণা 8, অবশিষ্ট থাকছে 1। এখানে 2 হবে। ওকে, তাহলে অবশিষ্ট 1, তাহলে 5, 2, 1 হবে অ্যান্সার, অর্থাৎ অপশান সি। মানে আমি বলতে চাইছি, এই যে তুমি লাইনটা করেছো, এই লাইনে এইখানে বসছে কি? ভাজ্য। আর এখানে বসাচ্ছি কত? ভাজক। আর এখানে বসাচ্ছি ভাগশেষ। কি দিয়ে ভাগ করছি? কাকে ভাগ করছি? ভাগশেষটা কত পড়ে থাকছে। এবার এইখানে যেটা ভাগ করছি, দেখো 5, 9, 45, ভাগ ফলটা কিন্তু এখানে লিখছি। ঠিক আছে, ভাগ ফলটাকে এইখানে মাঝখানে লিখছি। তারপরে আবার সেম ভাবে এখানে চলে আসছে ভাজক, আর এখানে চলে আসছে ভাগশেষ। সেম ভাবে ভাগ ফলটা এখানে আসছে, এরকম ব্যাপারটা হচ্ছে। ক্লিয়ার? Question number last 20. In a number of 2 digit is 36 is added to the added, then interchanged the digit of the number 10 digit of the number it half of the unit digit. বলেছে এককের ঘরের সংখ্যার হাফ হবে দশকের ঘরের সংখ্যা। তাহলে অপশানে দেখো 84 আছে, এটা হবে না। কেন? দশকের ঘরের সংখ্যাটা এককের ঘরের সংখ্যা ডবল হয়ে গেছে। সেকেন্ড অপশান আছে 48, দশকের ঘরের সংখ্যাটা এককের ঘরের সংখ্যার অর্ধেক, এটা হতে পারে। বেশ 24, দশকের ঘরের সংখ্যাটা এককের ঘরের সংখ্যার অর্ধেক, মানে এটা হতে পারে। তারপরে একটা নট অপশান আছে, এটাও হবে না। হতেও পারে, নাও হতে পারে এটাও। তাহলে 48 আর 24টাকে প্রথমে চেক করব। প্রথমে করি 48কে। 48 সঙ্গে 36 যোগ করলে কি এটা উল্টে যাচ্ছে? 8 6 14, 4 হাতে থাকলে 1, 4 3 7 একে 8। দেখো উল্টে যাচ্ছে। কোশ্চেনে বলেছে যে সংখ্যাটা থাকবে তাকে যদি আমরা 36 যোগ করি তার সঙ্গে, তার নাম্বারটা উল্টে যাবে। অর্থাৎ 48-এর সঙ্গে 36 যোগ করলে হবে 84, মিলে যাচ্ছে। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। আজকের সেশনটা এইটুকুই ছিল। ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। প্রতিটি চ্যাপ্টার ভিডিও কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।